বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। মাছ ধরা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় যে সরকারি সহায়তা দেয়া হয় তা অপ্রতুল, আবার অনেকে সহায়তা পায়ও না। এমন প্রেক্ষাপটে সব জেলেদের প্রণোদনার আওতায় আনার দাবি তাদের। কক্সবাজারের টেকনাফের শামলাপুর জেলে পল্লী ঘুরে ইরফানুল হাসানের রিপোর্ট। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় অলস সময় পার করছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুরের জেলেরা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে যে প্রণোদনা দেয়া হয় তা অপ্রতুল। এছাড়া প্রকৃত জেলেদের অনেকেই পায় বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড না চাল সহায়তা। সব জেলেকে প্রণোদনার আওতায় আনা ও নিষেধাজ্ঞার সময়সীমা কমানোর দাবি তাদের। পর্যন্ত চললে আর ইয়ার পর্যায়ে কিছু সরকারিভাবে কিছু আসে নাই। তার পরবর্তীতে আমরা দুপচাক গড়িয়ে কষ্টপিষ্ট গড়িয়ে চলি এই এরিয়া। সাগর যদি আরো যাই না পারি, আর কোনো ইনকাম নাই, আর বেগিনও তখন আর ডেলি হাজ গড়ি না পারে। জিন ডর মানুষ আছে, তারা পাই গরিব কিনার জন্য পায় আর কি প্রায় 100-150 মতো বেরিমা জেলে হতে পারে। সংশ্লিষ্টরা জানান, সব জেলেদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা চলছে। আমরা অলরেডি আমাদের অধিদপ্তরে কথা বলেছি যে প্রত্যেক বছর এই পরিবর্তিত সংখ্যাটাকেও যেন বিবেচনা করা হয়, যাতে যেন আমরা সবাইকে দিতে পারি। সমুদ্রের বুকে দাপিয়ে বেড়ানো এসব নৌকাগুলো এখন অলস সময় পার করছে সমুদ্রের বালুচরে। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও যখন তারা সাগরে ফিরবেন, একটি নিরাপদ যাত্রার কথা ভাবছেন টেকনাফের জেলেরা। টেকনাফের শামলাপুর থেকে ইরফানুল হাসান, নিউজ 24।